দোতলায় ছিমছাম একটা ঘর, মাঝে ছোট্ট একটু ডাইনিং। বাইরে থেকে সিঁড়ি দিয়ে সোজা দোতলায় যেতে হয়। সামনের ছাদটা উঠোনের মতো লাগে, নিচের তলাটা মনে হয় গোডাউন। বাড়িটা পছন্দ হয়ে যায় সুকান্তর। ব্যাঙ্গালোরে এর থেকে ভালো ঘর নেবার ক্ষমতা তার নেই। সুকান্ত 3 মাস হলো ব্যাঙ্গালোরে এসেছে, একটা এমএনসিতে কাজ পেয়ে। এর আগে যেখানে ছিল অফিস সেখানটার থেকে অনেকটাই দূরে। এই ঘর থেকে সেই দূরত্বটা কমে গিয়ে অর্ধেক হয়ে যায়, আর ভাড়াটাও আয়ত্তের মধ্যেই। মেন রোড থেকে বাঁদিকে 50 মিটার হেঁটে গেলেই দোতলা বাড়ি। সারাদিন চাপ থাকে তার। সেই সকালবেলা বেরিয়ে যায়, ফিরতে ফিরতে 8টা, 8:30। তারপর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রান্নার তোড়জোড় করে সে। এই করতে করতেই বাড়িতে ফোন আসে, কিছু ফোন অফিসেরও থাকে। সময় কেটেই যায়। তারপর খাওয়া দাওয়া শেষে ক্লান্ত শরীরটা বিছানায় মেলে দেয়। একদিন সন্ধ্যের পর অফিস থেকে ফিরে সে খুব অবাক হয়ে গেল। অন্ধকারে রুমে পা দিতেই তার নাকে এসে লাগে অদ্ভুত একটা মিষ্টি গন্ধ, যেন সারাদিনের ক্লান্তির ওপর নরম আরামের প্রলেপের মতো। আলো জেলে হাত মুখ ধুয়ে রান্নার তোড়জোড় করে সে। কিছুক্ষণ পর খেয়াল হয় সেই অজানা মিষ্টি গন্ধটা আর নেই। যথারীতি রান্নার মাঝেই ফোনে কথাও চলতে থাকে। খাওয়ার পর সামনের উঠোনের মতো ছাদটায় সে এসে দাঁড়ায়। দুপাশে সাজানো বাড়ি আর ছিমছাম পাড়াটা কি নির্জন। একটু দূরেই মেন রোড, ব্যস্ততা চোখে পড়ে। সেদিকে চেয়ে থাকতে থাকতে বাড়ির কথা মনে পড়ে যায়। তারপর রুমে এসে সে আলো বন্ধ করে শুয়ে পড়ে। শুলেই কি আর ঘুম আসে? অন্ধকারে ফোন নিয়ে সারাদিনের শেষে একটু খবর না দেখলে তার ভালো লাগে না। হঠাৎ সেই সন্ধ্যের অজানা মিষ্টি গন্ধে ঘর ভরে ওঠে, হালকা, অথচ এড়িয়ে যাওয়া যায় না। কেমন যেন ঝিম ধরানো নেশার মতো বুঁদ করে রাখে। ধীরে ধীরে কখন তার চোখের পাতা বুজে আসে সে বোঝে না। সকালে এই কদিন খুব সহজে ঘুম ভাঙছে না তার। অ্যালার্ম বাজলেও ঘুমের ঘোর কাটে না। চোখ খুলে চুপ করে চেয়ে বসে থাকে। অফিসেও আজকাল আনমনা থাকে খুব, যদিও কাজে ভুল হয় না, তবু কি যেন একটা ঘোরে ডুবে আছে সে। ছুটির পরে একদিন ভেঙ্কটেশ সুকান্তর সাথে রুমে এলো। একটা দিন সন্ধ্যের পর কথা বলার লোক পেয়ে সুকান্তর ভারী ভালো লাগে। রাত্রে শুয়ে সুকান্তর খেয়াল হয় আজ গন্ধটা নেই। আলো জ্বললে গন্ধটা পাওয়া যায় না, কিন্তু অন্ধকার হলেই ধীরে ধীরে সেই অজানা মিষ্টি গন্ধে সারাটা ঘর ভরে ওঠে। সকালে উঠে সুকান্ত অবাক হয়ে যায়। বিছানার একপাশে ভেঙ্কটেশ বসে আছে চুপ করে। রাত্রে যে ভালো ঘুম হয়নি দেখেই বোঝা যায়। ভেঙ্কটেশ তার মুখ দিকে তাকিয়ে হাসে, কেমন যেন ফ্যাকাশে লাগে সে হাসি। ভেঙ্কটেশ অসুস্থ হয়েছিল। 2 দিন পরে অফিস এসে সুকান্তকে বলেছিল তার অসুস্থতার কারণ নাকি ভয়। সেদিন তার রাত্রে ঘুম হয়নি শুধুই ভয়ে। সুকান্ত অবাক হয়েছিল। এতদিন আছে, কই তার তো ভয় পাইনি। কিসের ভয়? এর পরেও 2-1 জন রাত্রে থেকেছে, আর অদ্ভুত ব্যাপার, সবাই অসুস্থ হয়েছে। ধীরে ধীরে এমন হলো সুকান্ত রুম থেকে বের হতে ইচ্ছে করতো না। অন্ধকারে সেই তীব্র মিষ্টি গন্ধে কি যে নেশা লুকিয়ে আছে কে জানে। সন্ধ্যের পর বাইরে থাকতে পারতো না সে। আগে একটা বাঙালি মেসে যেত মাঝে মাঝে, এখন সেটাও বন্ধ হয়েছে। অফিস শেষ হলেই সে বাড়ি চলে আসে। কি যেন একটা দুর্নিবার আকর্ষণ তাকে টেনে আনতো ঘরটায়। মাঝে মাঝে অন্ধকারে মনে হতো কেউ যেন সরে গেল দ্রুত। তার হাতের চুড়ির ঝনঝন আওয়াজও যেন কানে এসে লাগে। এসব কি মনের ভুল? সুকান্ত আনমনে চুপ করে বসে থাকে।
তবে সেও ভয় পেল একদিন, সত্যিকারের ভয়। একদিন ঘুম থেকে উঠে সুকান্ত বুঝতে পারল সে টানা 18 ঘন্টা ঘুমিয়েছে। বাইরে তখন সন্ধে নামছে, আর বাতাসে সেই মিষ্টি গন্ধটা ধীরে ধীরে মিশে যাচ্ছে। হঠাৎ তার শীত নাড়াপিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল একটা। তার মনে হলো এই ঘর যেন মায়াপুরী, বিভৎস প্রতিহিংসার অন্ধকার জাল পাতা, আর সে মাছির মতো আটকে পড়েছে। কুহকিনের এই মায়া ছেড়ে তাকে বেরোতেই হবে। এত দিনে এই প্রথমবার অজানা আতঙ্কে তার ভেতর পর্যন্ত শুকিয়ে গেল। একটা দুর্বোধ্য শিরশিরানি কালো ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে। তার মন বলছে, পালাও পালাও যদি বাঁচতে চাও। কি তীব্র মায়াজাল! আর এক মুহূর্ত এখানে নয়, এক মুহূর্ত এখানে নয়। হাতে ব্যাগটা নিয়ে সে দ্রুত ব্যাগ নেমে আসে। তারপর হন হন করে হাঁটতে থাকে ব্যস্ত রাস্তার দিকে। পেছনে অন্ধকারে ছাদের উপর এসে দাঁড়ায় একটা ছায়া মূর্তি। অন্ধকারে এভাবেই প্রতিহিংসার মায়াজাল বনে অশরীরী মায়াবিনীর দল। সেসব অমোঘ মায়ার আটকালে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় মানুষ, নিশ্চিত মৃত্যু।